নিউ জার্সি স্টেট বিএনপির আয়োজনে অনুষ্ঠিত হল কর্মী সভা। গত ২৬ জুলাই শনিবার প্যাটারসনের বেঙ্গল ইন্স্যুরেন্স হলরুমে আয়োজিত সভায় উপস্থিত ছিলেন দলের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা। সভায় সভাপতিত্ব করেন নিউ জার্সি বিএনপির সভাপতি সৈয়দ জুবায়ের আলী, পরিচালনা করেন সাধারণ সম্পাদক হোসেন পাঠান বাচ্চু। সভা শুরু হয় পবিত্র কোরআন থেকে তেলাওয়াতের মাধ্যমে। দোয়া পরিচালনা করেন হাফেজ সৈয়দ খুবায়ের আলী। আলোচনায় অংশ নেন সিনিয়র সহসভাপতি অধ্যাপক গোলাম মুস্তফা চৌধুরী নিপন, উপদেষ্টা সদস্য মোহাম্মদ ইউনুস, সহসভাপতি কামরান হাদি সহ আরও অনেকে। সভায় প্রবাসে সংগঠনের কর্মকৌশল, সদস্য সংগ্রহ এবং ঐক্যবদ্ধ সাংগঠনিক কার্যক্রম নিয়ে বিস্তারিত আলোচনা হয়। আমরা একটা পার্ক বুকিং এর ইসলাম আমরা গত বছর যেটা করছি পিকনিক এবং যেটা ওই বনভোজন এবং মিলন মেলা যেটা প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গত 2 বছর আমরা পার্ক করছি। তো এবারও আমি কিন্তু বুকিং দেওয়ার আসছি 7 সেপ্টেম্বর, কারণ এটা জানেন আপনার 6-7-8 মাস আগে দেওয়া লাগে, বুকিং পাওয়া যায় না। যেহেতু 1 সেপ্টেম্বর পরে যায় মানডে সম্ভব নয়, গতবার আছে সানডে আমরা প্রথম পারছি, এবার আমরা কারণে কাজের সপ্তাহ স্যাটারডে পারছি 7 সেপ্টেম্বর। তো গতকালকে আমরা গত কয়েকদিন ধরে আলোচনা চলে এগুলা নিয়ে। সভায় 4টি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হয়। 1. সদস্য সংগ্রহ অভিযান শুরু। 2. 5ই আগস্ট গণঅভ্যুত্থান দিবসে প্যাটারসনে গণসমাবেশ আয়োজন। 3. 15ই আগস্ট খালেদা জিয়ার জন্মদিনে দোয়া মাহফিল। 4. 1 সেপ্টেম্বর বিএনপির 47তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন এবং একটি স্মরণিকা প্রকাশ। সভায় দলের সাধারণ সম্পাদক হোসেন পাঠান বাচ্চু ঘোষণা দেন, বেঙ্গল ইন্স্যুরেন্স হলরুমটি এখন থেকে বিএনপির স্থায়ী কার্যালয় হিসেবে ব্যবহৃত হবে। ভবনটির মালিক তিনি নিজেই। ঘোষণায় কর্মীদের মধ্যে উচ্ছ্বাস ছড়িয়ে পড়ে। সাধারণ সম্পাদক, আমি বেঙ্গল ইন্স্যুরেন্সের স্বত্বাধিকারী, যদিও তবুও আমি এই আমার অফিসের সম্মুখপাঠ নিউ জার্সি বিএনপি নর্থের কার্যালয় হিসাবে যতদিন নিউ জার্সি থাকবে ততদিন আমার এই অফিসটা ব্যবহৃত হবে। নৈশভোজের মধ্য দিয়ে কর্মী সভা শেষ হয়। নেতারা জানান, ভবিষ্যৎ কর্মসূচিতে প্রবাসী সংগঠনকে আরও শক্তিশালী করতে সক্রিয় থাকবে নিউ জার্সি বিএনপি।